এসএসসি ২০২৭ সালে টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু ১০টি উপায় শিক্ষামন্ত্রী কিন্তু নিজেই বলেছেন। আজকের এই ভিডিওতে শিক্ষামন্ত্রীর বলা সেই ১০টি উপায় কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো অ্যান্ড যেকোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। অ্যান্ড তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করি। তোমরা অনেকেই আছো যারা টেক্সট বই নিয়মিত খুব একটা পড়ো না। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা গাইড এবং শিক্ষকের উপরে নির্ভরশীল থাকো। এক্ষেত্রে কিন্তু তোমাদের মূল বই পড়ার প্রতি শিক্ষামন্ত্রী কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে বলেছে এবং এমসিকিউ এবং ক, খ প্রশ্নের উত্তর বোর্ড পরীক্ষায় কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ ও ক, খ অংশের কিন্তু জ্ঞানমূল শতভাগ কিন্তু হুবহু বই থেকেই আসে। এজন্য কিন্তু এমসিকিউ ক, খ প্রশ্নে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সকল উৎসই কিন্তু এনসিটিভি এবং শিক্ষাক্রম রূপরেখা থেকেই কিন্তু নেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রীর বলা সেই সকল কথাগুলো থেকেই কিন্তু নেওয়া হয়েছে। দ্বিতীয় যে উপদেশটি তিনি সবাইকে দিয়েছেন সেটি হল নির্দিষ্ট পড়ার রুটিন তৈরি করা। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে বসুন। সকল বিষয়কে সমান গুরুত্ব দেওয়া। কেবল বিজ্ঞান বা প্রিয় বিষয়কে সমানে দিয়ে বাংলা, ইংরেজি, ধর্মের মতো বিষয়গুলোতেও সমান বরাদ্দ দিতে তিনি কিন্তু বলেছেন। স্মার্ট স্টাডি মেথড বা পোমোডোরো টেকনিক কিন্তু তিনি ইউজ করতে বলছেন। টানা না পড়ে ৫০ মিনিট পর ১০ মিনিটের ছোট বিরতি নিতে বলেছে। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। এরপর উপদেশ ৩ সেটি হলো গণিত ও ইংরেজিতে ভীতি দূরকরণ, অর্থাৎ গণিতে এবং ইংরেজিতেই কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল করে থাকে। এজন্য কিন্তু এই ২টি বিষয়ে তিনি অনেক বেশি গুরুত্ব দিতে বলেছেন। প্রতিনিয়ত কিন্তু অনুশীলনের মাধ্যমে সমাধান করতে বলেছেন, শুধুমাত্র বই পড়তে বলেননি। এরপর টেস্ট পেপার ও বিগত বছরের প্রশ্ন কিন্তু তিনি সলিউশন করতে বলেছেন। বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করলে ৭০ থেকে ৮০% কমন প্যাটার্ন কিন্তু বোঝা যায় যেগুলো প্রশ্নে আসবে। শীর্ষ স্কুলের প্রশ্নগুলো দেশের সেরা স্কুলগুলোতে টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি সুদৃঢ় হয়। এরপর ঘড়ি ধরে মডেল টেস্ট, অর্থাৎ ৩ ঘন্টার পূর্ণাঙ্গ পরীক্ষা দিয়ে কিন্তু নিজের সময় নিজেই যাচাই করা কিন্তু সম্ভব। এরপর উপদেশ ৫ খাতার উপস্থাপন এবং হাতের লেখা। পরিচ্ছন্ন স্পষ্ট হাতের লেখা লেখা অতি সুন্দর হতে হবে না, তবে স্পষ্ট এবং কাটামুক্ত হতে হবে। মার্জিন ও স্পেসিং, উত্তরপত্রের চারপাশে প্রপার মার্জিন দিন এবং প্রশ্ন থেকে অন্য প্রশ্নের উত্তরে নির্দিষ্ট ফাঁকা রাখুন। পয়েন্ট ও ডায়াগ্রাম ব্যবহার, বড় প্রশ্নের উত্তর দেওয়ার সময় পয়েন্ট আকারে লিখুন এবং প্রয়োজন মতো পেন্সিল দিয়ে চিত্র আঁকুন। এতে সময় বাঁচবে এবং কম লিখেও অনেক বেশি লেখানোর মতো একটা ভাব দেখানো যাবে। এরপর শিক্ষামন্ত্রী বিশেষ একটি বার্তায় কিন্তু এটি বলেছে যে পরীক্ষার এই সময় ১ ঘন্টার সোশ্যাল মিডিয়া ব্যবহার আপনার পুরো দিনের মনোযোগ নষ্ট করতে পারে। এজন্য কিন্তু অবশ্যই ফেসবুক ও টিকটক সহ অনলাইন গেম বন্ধ করতে হবে। উপদেশ ৭ প্রশ্ন নির্বাচনের সিদ্ধান্ত। প্রশ্ন পাওয়ার পর ৫ মিনিট ভালোভাবে পড়ে নিশ্চিত হন কোন কোন প্রশ্ন উত্তর আপনি সবচেয়ে ভালো পারবেন। প্রতি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময়, সৃজনশীল প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত সময় ২০ থেকে ২২ মিনিট মেনে চলুন। কোনো প্রশ্নে বেশি সময় নষ্ট করবেন না। শেষের ১০ মিনিট উত্তরপত্রের পুনরীক্ষণ রিভিশনের জন্য রাখুন। উপদেশ ৮ শিক্ষক এবং অভিভাবকের জন্য দিক নির্দেশনা, এটি তোমাদের দরকার নেই। এরপর স্বাস্থ্য ও পর্যাপ্ত ঘুম, দৈনিক ৬ থেকে ৭ ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম রাত জেগে পড়াশোনা মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমায়। রাতে সময়মতো ঘুমানো, সুষম খাবার ও প্রচুর পানি পান করা, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করা, মানসিক প্রফুল্লতা, পড়ার ফাঁকে হালকা ব্যায়াম ও মেডিটেশন মনকে চাঙ্গা করতে পারে। এগুলো যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই সেই শিক্ষার্থীর পড়ার প্রতি অনেক বেশি কিন্তু আকর্ষণ এবং মনোযোগ কিন্তু বেড়ে যায়। উপদেশ ১০ আত্মবিশ্বাস এবং শুভকামনা। ভয় নয়, সুপরিকল্পিত প্রস্তুতিই কিন্তু আপনাকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এসএসসি ২০২৭ পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে কিন্তু সহযোগিতা করবে। বেস্ট অফ লাক ফর এসএসসি ২০২৭ শিক্ষার্থীরা।